দিকে তাকিয়েছে, তাকাতে পারেনি একমাত্র শকুনির দিকে। কারণ যে যাকে যত ভালোবাসে তার দিকে মাথা তুলতে পারে না। শকুনি যেমন গান্ধারীকে সবচেয়ে বেশি ভালোবাসতো, গান্ধারীও তেমন সবচেয়ে বেশি ভালোবাসতো। শকুনি বলল, সামনে ভাই ফোঁটা আসছে, আর আমাদের ফোঁটা দিতে আসবি না, তাই না? হরি বল, হরি বল। ও গান্ধারী, চলে তো যাবি, আর কোনোদিন আসবি না, একবার মুখটা তো দেখা না। গান্ধারী পালকিতে উঠে পড়েছে। গান্ধারী জানে দাদা আমাকে পেছন থেকে ডাকছে, আমি যদি একবার দাদার দিকে তাকিয়ে দেখি এই পালকি থেকে আমাকে নেমে পড়তে হবে। কারণ আমার সবচেয়ে দুর্বল একমাত্র আমার বড় দাদা শকুনি, যে এক ফোঁটা কোনোদিন আমাকে চোখে জল ফেলতে দেয়নি। আমার দাদা শকুনি, কেউ যদি আমার দিকে তাকাতো, দাদা গিয়ে তার চোখ তুলে নিত। কেউ যদি আমার দিকে আঙুল তুলে টিটকিরি মারতো, আমার দাদা গিয়ে তার হাত কেটে নিত। সেই দাদা জীবনে আমাকে এত ভালোবাসে। দাদা আমাকে বারবার বলতো, ওরে বোন, তোকে খুব ভালো জায়গায় বিয়ে দেবো, আমি শেষ জীবনে তোর কাছে গিয়ে থাকবো, তখন যেন আমাকে ফিরে দিস না। আজকে সেই দাদাকে ছেড়ে সারা জীবনের মধ্যে আমি চলে যাব। আমি দাদার দিকে তাকাবো কি করে? পালকিতে উঠেছে, পেয়ারাদের বলে উঠল, তাড়াতাড়ি পালকি তোল, আমি আর এখানে থাকতে চাই। পালকিও উঠিয়েছে। শকুনি বলে উঠল, পালকি তুলে নিলি, একবারও আমার দিকে তাকিয়েও দেখলি না? একবার দেখ, শেষ দেখাটা দেখে যাই। কিন্তু গান্ধারী পালকির ভেতর থেকে শুধু হাতটাকে বাড়িয়ে দিল। বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। চোখের আড়াল থেকে মিলিয়ে গেল আফগানিস্তানের মেয়ে গান্ধারী। মনিটরটা আমার দিতে হবে, মনিটরটা কমে যাচ্ছে। গান্ধারী, তাহলে এবার বলুন, ওদিক দিয়ে তাহলে আফগানিস্তান থেকে গান্ধারী চলে গেল কোথায় মা? শুনছেন তো? হস্তিনাপুরের রাজপ্রাসাদে। আচ্ছা, যাবার সময় কান্নাকাটি করে গেছে। এবার হস্তিনাপুরে যখন পালকিটা নামলো, তখন তো বউ দেখতে সবাই আসে। আচ্ছা, বউ দেখতে এলে কি কেঁদে কেঁদে আসে? কি গো, তোমাদের গ্রামে বউ দেখতে গেলে কেউ কেঁদে কেঁদে যায়? যায় না তো? তাহলে যেই হস্তিনার বুকে পালকিটা নেমেছে, বউ দেখার জন্য আসছে। কি উলু গুলু উলু ধ্বনি, উলুধ্বনিটা হোক, উলুধ্বনি একটু হাতে তালি। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, ও যে
ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেউ কেউ আনন্দেতে জয় গরি। একটু এই ফাঁকে একটু রাধা নাম করে নেওয়া যাবে কি? বললো রাধে 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 রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 বলো শ্যাম। রাধে 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 শ্যাম। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেউ কেউ আনন্দেতে জয় গরি। ও কেহ কেহ আনন্দ। একটা কথা বলবো, একটা ভালো কাপড় পরে আসতে পারতে, কাপড়টা ছেঁড়া দেখুন, ছেঁড়া না না, এখানে গান্ধারী ছেঁড়া কাপড় পরে আছে। সবাই তো বউ দেখায় ব্যস্ত হয়ে আছে, কিন্তু ভীষ্ম সে গান্ধারীর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখছে। হঠাৎ ভীষ্ম দেখলো যে গান্ধারী যে কাপড়টা পরে এসেছে কাপড়টা ছিঁড়ে গেছে, ছেঁড়া কাপড়। ভীষ্মের একটা মান সম্মান আছে, হস্তিনাপুরের রাজপ্রাসাদের বউ হবে। শুনেছি ওর বাবা তো রাজা, সেই মেয়েটা এলো একটা ছেঁড়া কাপড় পরে এলো, একটা ভালো কাপড় পরে আসতে পারতো। তাহলে রাজা হয়ে কি ভিখারি? রাজ পরিবারে কি কোনো একটা দামি শাড়ি ছিল না? সোনা দানার জিনিস নেই, কোনো দুঃখ নেই, শাড়িটা তো ভালো করে আসতে পারতো। এই কি আছিস, তাড়াতাড়ি মেয়েটাকে ঘরে নিয়ে যা, কেউ যদি দেখে ফেলে মান সম্মান যাবে। গান্ধারীকে তাড়াতাড়ি টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে দিল। কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আসছে, সুবল রাজার ঘরে কি জামা কাপড় শাড়ি ছিল না? যার 100টা দাদা, প্রতি বছর যদি ভাই ফোঁটা করতো তাহলে দাদারা তাকে কিভাবে শাড়ি জামা কাপড় দিতে একবার ভেবে দেখেছেন? সুবল বলেছিল, গান্ধারী তোকে সবচেয়ে দামি শাড়ি পরিয়ে পাঠাবো, তোকে দেখলে যেন হস্তিনাপুরে যারা আসবে তাদের চোখ যেন কপালে উঠে যায়। সবচেয়ে তুই সুন্দরী, হস্তিনাপুরের মাটিতে পা রাখলেই তোর রূপের জ্যোতিতে সারা হস্তিনাপুর আলো হবে। তাই সুন্দর করে সাজবি, সিন্ধুকের চাবি তোকে দিচ্ছে। তোর মা মরল, তুই তখন বাচ্চা, ভালো করে কথা বলতে পারিস না। তোর মা মরার সময় আমার কোলে দিয়ে গেল, তোকে কোলে দিল, আর তার সিন্ধুকের চাবি আমাকে দিল। দিয়ে কি বলেছিল জানিস? শোনো, আমার একটা মাত্র মেয়ে, ও মেয়ের মুখে আমার মা ডাক শোনা হলো না, কিন্তু তুমি ওকে কোনোদিন কাঁদতে দেবে না। আজকে সিন্ধুকের চাবি আমি তোমাকে দিচ্ছি, ওকে যেদিন শ্বশুর বাড়ি পাঠাবে তখন এই চাবিতে আলমারি খোলো, জামা কাপড় সুন্দর সুন্দর শাড়ি গয়না যা কিছু আছে সবকিছু দিয়ে ওকে পাঠিয়ে দিও। নে, সিন্ধুকের চাবি তোকে দিয়েছিল, কিন্তু তুই কোনোদিন সুন্দর করে সাজিলি না, আর আজকে যাচ্ছিস অন্তত সুন্দর শাড়িটা পরে যায়। গান্ধারী তাতে বলেছিল, শোনো বাবা, আসতে রে ভাই, শোনো, কেউ না জানলে তুমি ভালো করে জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই,
সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী। আমি কত সুন্দর আমার স্বামী কোনোদিন দেখতে পাবে না। আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী দেখবে না। আমি কত সুন্দর চোখে কাজল পরবো, আমি স্বামী দেখবে না। আমি কত শ্যাম্পু সাবান গায়ে দিয়ে চকচকে হব, আমার স্বামী দেখতে পাবে না। বলতে পারো বাবা, যার সঙ্গে অগ্নি সাক্ষী করে আমার বিয়ে হবে, যে স্বামী ছাড়া কোনোদিন আমি পরপুরুষের দিকে তাকাতে পারবো না, যে আমার মাথায় সিঁদুর তুলে দিয়ে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরিয়ে সারা জনমে 7 জনমের মতো যার সঙ্গে জীবন বাঁধতে হবে, সেই আমার পতি, সেই আমার স্বামী। কিন্তু ওই স্বামী জীবনে কোনোদিন আমাকে দেখতে পাবে না। তাহলে আমি কিসের জন্য সাজবো, কার জন্য সাজবো? স্বামী আমাকে কোনোদিন দেখতে পাবে না, তাহলে আমি কি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? এ মনোবৃত্তি আমার নেই। তাই আমার স্বামী দেখবে না। পৃথিবীতে কোনোদিন আমি আর দামি শাড়িও পরবো না। আমার স্বামী দেখবে না। আজ থেকে চুলের বেনিও আমি বাঁধবো না, চোখে কাজলও আমি দেব না। আমার স্বামী যেমন আমি হয়ে থাকবো তেমন। ওরে তোর স্বামী তো অন্ধ, তুই জীবনটা নষ্ট করছিস কেন? বাবা, স্বামী সেবা করতে গেলে শুধু 5,000 টাকা দামি দামি শাড়ি পরতে হয় না। স্বামী সেবা করতে গেলে সামান্য একটা কন্ট্রোলে দেয়া শাড়ি পরেও স্বামী সেবা করা যায়। মানুষের ভালো করতে গেলে শুধু প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, সামান্য একটা গামছা পরি মানুষের ভালো করে দেয়া যায়। ভালো করার জন্য মনকে তৈরি করতে হয়। আজকে যতই প্যান্ট শার্ট বুট পরো না কেন, ধুতির একটা মর্যাদা আলাদা থাকে। তুমি ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতিকে কোনোদিন অপমান করতে চেও না। কারণ ধুতি পরা মানুষটা আছে বলে আমরা খেতে পাচ্ছি, নইলে খেতে পর্যন্ত পেতাম না। যদি প্রশ্ন করো তাহলে কে এমন ধুতি পরা মানুষ যার জন্য আমরা খেতে পাচ্ছি, নইলে খেতে পেতাম না? আছে, সে মানুষ আছে। আর সে মানুষটা প্রত্যেক জনের পকেটে পকেটে ঘুরে বেড়ায়। অপরাধ নিয়েও না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল। কোনো টাকা চলবে না, নতুন করে টাকার জন্ম দিল। 200 টাকা হলো, 500 টাকা হলো। কিন্তু বলো তো, আগের টাকায় যে মানুষটা বসে থাকতো, এখনো টাকাতে সেই মানুষটাই বসে আছে। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি পারত যে আমি কটা দিন আর বাঁচবো, ও টাকাতে আমার ছবি লাগিয়ে দেবো, আমি ছাড়া খেতে পাবে না, তা তিনি করেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ধুতি পরা মানুষকে তিনি সম্মান করে গেছে। তাই আগে টাকায় যে ছিল, এখনো টাকার পরিবর্তন হয়েছে, মানুষটার পরিবর্তন হয়নি। আর সেই মানুষটার জীবনে প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন আমাদের মহাত্মা গান্ধী। তাই ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, ধুতিকে অপমান করো না। বাঙালির ছেলে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের ইস্কন নবদ্বীপে মন্দিরে নিয়ে এসে তাদের ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। যে আমাদের বাংলায় এসেছো, ও প্যান্ট শার্ট বুট পরে মহাপ্রভু স্থানে থাকতে পারবে না, ধুতি পরো তো টিকবে, নইলে এখান থেকে হাঁটো। বাঙালির একটা ছেলে স্বামী বিবেকানন্দ সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মকে প্রচার করেছিল। তাই আজও পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষ বাংলার মাটিতে এসে তারা ধুতি পরে ঘুরে। এ ধুতির এমন একটা মর্যাদা। তুমি মালা পড়তে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু মালাকে নিন্দে করো না। তিলক সেবা করবে কি না করবে কোনো দুঃখ নেই, কিন্তু যারা তিলক সেবা করে আছে তাদের ঘরে তুমি অপমান করো। তুমি হরিবাসরে আসবে কি না আসবে তোমার ব্যাপার, কিন্তু যারা আসতে চায় তাদের ঘরে তুমি বাধা দিও। তুমি হরিবাসরে একটা ফুলের মালা ঝোলাবে কি না ঝোলাবে কোনো দুঃখ নেই, কিন্তু যারা কষ্ট করে মালা ঝুলিয়েছে সেটাকে ছিঁড়তে এসে। ভারতবর্ষে হাজার হাজার জেলখানা আছে, আর ভগবান একটাই মাত্র জেলখানা রেখেছে মানুষের জন্য, সেটা হচ্ছে নরক। নরক শব্দের অর্থ কি? নর মানে মানুষ,
গরু অপরাধ করলে ওই নরকে যাবে না, ছাগল অপরাধ করলে নরকে যাবে না, কিন্তু মানুষ যদি এই সব অপরাধ করে 100% গ্যারান্টি মৃত্যুর পরে তারা নরকে যাবে। গয়ায় পিণ্ডদান করলেও তারা নরক থেকে কোনোদিন উদ্ধার পাবে না। হরি বল, হরি বল। এই সবচেয়ে বড় অপরাধ হলো হরিবাসরে অপরাধ। হরিবাসরে কেউ ঘুমিয়ে যদি পড়ো কোনো দুঃখ নেই, পাশে গঙ্গার জলে ডুব দিয়ে দেবে, অপরাধ থেকে মুক্তি পাবে। কিন্তু কোনো মালা নিয়ে যদি ছিঁটতে আসো, সেখানে ভগবানের বিচারে পড়ে যাবে, আর ভগবানের মার দুনিয়ার বার। তার বিচারে যখন পড়বে তখন সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা তোমার থাকবে। বলি একবার রাধা মাধবে কি। মেয়েটাকে সুন্দর করে সাজা, গান্ধারীকে সুন্দর করে সাজিয়েছে, সোনা দানা দিয়ে সাজাচ্ছে। লক্ষ্য রাখুন, গান্ধারীকে সোনা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। মেয়েরা বলল, তো লজ্জা করে না? এত সোনা দানিয়ে দিয়ে সাজাচ্ছি, তুই হাসছিস? গান্ধারী বলল, হাসি পাচ্ছে, সবচেয়ে মূল্যবান সোনা দিয়ে সাজাচ্ছি, হাসছিস কেন? গান্ধারী বলল, তোদের ঘরে যে সোনা আছে আমার বাপের বাড়িতে 100 গুণ বেশি আছে, বাপের বাড়িতে চেয়ে বেশি আছে, তাহলে সেজে এলিনি কেন? গান্ধারী বলল, সোনা আমার ভালো লাগেনি। তাহলে কি সোনা ভালো লাগেনি? বলে ভালো লাগে, কিন্তু এই সোনা নয়। তাহলে কোন সোনা? শোন, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই, সে মানুষ হয়েও সে মানুষের কোনো মূল্য নেই। তাহলে সনাতন ধর্মের মানুষ যখন হয়েছ, হরিনামকে ভালোবাসো, তবেই তুমি মানুষ। সোনার মালা পরে কেউ যদি মরে যায়, কেঁদে কেঁদে বাড়ির লোক মালা খুলে নেবে, কিন্তু কেউ যদি তুলসী কাঠের মালা পরে মরে যায়, কারো বাপের ক্ষমতা নেই মালাটা খুলে নিয়ে তাকে শ্মশানে পাঠায়, মালা সমেত শ্মশানে। আর মৃত্যুর সময় যদি তুমি রাধে বলতে পারো, গৌর বলতে পারো, কৃষ্ণ বলতে পারো, তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তোমার হাত ধরতে আসবে না, কিন্তু 100% গ্যারান্টি ভগবান তোমাকে হাত ধরে পার করে নিয়ে যাবে। হরি বল, হরি বল। বলিয়ে রাধা মাধবে কি। জয়। এই ব্রাহ্মণদের ডাকে বিয়ে দিতে হবে। কি? গান্ধারীর গলার মালা, উলুধ্বনি করো, বিয়ে। অন্ধের গলে দিল, গলে মালা, অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল, এই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে, আজি কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে, শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আজি কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। একবার জয় ধ্বনি উঠুক, এদের বিয়েটা হয়ে গেল। কি বলিয়ে রাধা মাধবে কি। এরপরে এগিয়ে চলো, বিয়ের পরে কাল রাত্রি, তারপরে কি শুভরাত্রি, যেটাকে বলা হয় ফুলসজ্জার রাত্রি। ফুলসজ্জার রাত্রিতে ঘটনাটা একটু শোনো।
অন্ধ ধৃতরাষ্ট্র, আমারটা একটু ঠিক রাখো, হ্যাঁ আমারটাকে একটু তুলে রাখো, অন্যগুলো কি হয় দেখো। অন্ধ ধৃতরাষ্ট্র যার ঘরটাকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, ফুলের বিছানায় ধৃতরাষ্ট্র বসে আছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। কি চমৎকার! এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। স্বামীকে মারবে বলে না, নিজে মরবে। কারণ গান্ধারী জানে ও ভীষ্মর শুধু বিয়ে দেবার ইচ্ছা, অন্ধ ছেলে, ওর বিয়ে দেবার ইচ্ছা, সেই জন্য আর পৃথিবীতে কোনো মেয়েকে পায় না, আমাকে টেনে নিয়েছে। কিন্তু এর সঙ্গে ঘর সংসার করা সম্ভব নয়। কিন্তু আমি যদি বিষ খেয়ে মরেও যাই, ভীষ্মর বাপের ক্ষমতা নেই যে আমার পরিবারের দিকে আঙুল তোলে। বিয়ে হয়ে গেছে, বউ মরে যাবে তো করবেটা কি আর? কি গান্ধারী এই চিন্তা করে সিদ্ধান্ত নিল যে আমি বিষ খেয়ে মরব। দুধের গ্লাসে বিষ দিয়ে যে ঘরে স্বামী মানে ধৃতরাষ্ট্র বসে আছে, সেই ঘরের দরজা খুলেছে। দরজা খুলে ভেতর থেকে দরজা বন্ধ করেছে। দরজা বন্ধ করে দিয়ে দুধের গ্লাসটাকে রেখেছে। রেখে অন্ধ স্বামীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে ভগবান আমাকে অনেক রূপ দিয়েছে, অনেক যৌবন দিয়েছে। আমার দাদারা বড় আমাকে আগলে রেখেছিল। পাড়ার ছেলেরা যখন আমার দিকে তাকাতো, আমার দাদারা গিয়ে তার কি সর্বনাশ করত। কিন্তু দাদারা জানে না যে আমার কপালে এমন একজন জুটবে। যাক, আমি তো মরবো, তবে আমি তো মেয়ে, জীবনে কোনোদিন পুরুষ মানুষকে আমি স্পর্শ করিনি। তে তো আমার স্বামী, এর গায়ে একবার হাত দিয়ে দেখবো। এই বলে দুধের গ্লাসটাকে রেখে গান্ধারী পাশে গিয়ে বসেছে। আর গান্ধারীর নরম হাতটা ধৃতরাষ্ট্রর কঠিন হাতে যখনই রেখেছে, ধৃতরাষ্ট্র বলে উঠল, গান্ধারী, গান্ধারী। গান্ধারী বলে উঠল, তুমি কি দেখতে পাও না? তাহলে আমি যে তোমার পাশে বসে আছি তুমি জানলে কি করে? ধৃতরাষ্ট্র বলল, এটা আজকে ফুলশয্যার ঘর, পাড়ার বইয়েরা পাশে এসে বসার অধিকার নেই, একমাত্র তুমি আমার পাশে বসার অধিকার আছে। তুমি তো দরজা বন্ধ করলে, দরজা বন্ধ করলে তুমি জানলে কি করে এটা আমার ঘর? এই ঘরের দরজা খোলারও শব্দ আমি জানি, বন্ধ করার শব্দও জানি। তুমি একটা কিছু রাখলে সেটাও আমি জানি। কিন্তু আমি তোমাকে যে কথা বলছি, দরজা খুলে দাও। দরজা খুলে দেবো কেন? চলে যেতে হবে? চলে যেতে হবে? চলে কোথায় যাব? তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। মিথ্যা কথা! কি বলছো গান্ধারী? অভিনয় গান্ধারী আমার সঙ্গে করো না। তুমি নিজে বলতে পারবে যে তুমি ইচ্ছাকৃত ভাবে আমাকে বিয়ে করেছো? তুমি বলতে পারবে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো? তুমি বলতে পারবে আমি অন্ধ বলে তুমি করুণা করে বিয়ে করেছো? না, জোর করে কেউ আমার সঙ্গে তোমাকে চাপিয়ে দিয়েছে, এটা সত্য। জোর করে তোমার সঙ্গে বিয়ে হয়েছে তুমি জানলে কি করে? তুমি যখন আমার গলায় মালা পরাচ্ছিলে তখন তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছিলে। উলুধ্বনি শঙ্খধ্বনিতে সে কান্না কেউ বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি, কারণ সেই সময় আমি তোমার সম্মুখে ছিলাম। তুমি হাউ মাউ করে কেঁদে উঠেছিলে। এই কান্নাটা কেন ছিল? কিসের জন্য ছিল? কারণ আমার সঙ্গে তোমাকে জীবন কাটাতে হবে বলেই ছিল। আমি চাই না, আমি চাই না আমার সঙ্গে তোমার জীবন কাটুক, এটা আমি চাই না। তাই বলছি তুমি চলে যাও। তুমি তবে আমি যদি তোমাকে দুদিনের চেয়ে পড়াবো থাকি,
দুদিনের চেয়ে বড় যদি হয়ে থাকে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি কোনো ভালো ছেলে দেখে তাকে তুমি বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। সে তোমাকে জীবনে সুখ দেবে, জীবনে আনন্দ দেবে, জীবনে শান্তি দেবে। আমি তোমাকে কিছু দিতে পারবো না, কারণ কারণ আমি জন্ম থেকে অন্ধ, নিজে এক গ্লাস জল করে খেতে পারিনি, ভাত খেতে পারিনি। আমি জানি স্বামীর অধীনে স্ত্রী থাকে, কিন্তু এমন একটা স্বামী আমি জীবনে কোনোদিন এক গ্লাস জল তোমাকে ধরে দিতে পারবো, জীবনে কোনোদিন তোমার হাত ধরে আমি কোনোদিন ঘুরতে যেতে পারবো না। আমার যদি তোমার জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে, এটা চাই না, চাই না। তুই চলে মুছে দাও মাথা সিঁদুর, ভেঙে ফেলো হাতের শাখা, ভেঙে ফেলো। মনে করো জীবনে তুমি যতগুলো বছর বাঁচবে, মনে করো 3টে দিন তোমার জীবনে ছিল না। ভুলে যাও এ তুমি ফুলসজ্জা রাত্রি, তাই চলে যাও। কেন জানো গান্ধারী? কারণ আমার কষ্ট তুমি সহ্য করতে পারবে না। ওই দরজার সম্মুখে আমাকে বসিয়ে দেয়, দরজার সম্মুখে আমাকে বসিয়ে দেয়। আমি বলি আমাকে এক গ্লাস জল দে, আমাকে কেউ দিতে চায় না, কারণ আমি অন্ধ বলে। দুপুর বেলা আমার ভাত খাবার ইচ্ছা হয়, আমি বলি আমাকে ভাত দে, কেউ দিতে চায় না, কেন জানো? আমি অন্ধ বলে। 24টা ঘন্টা একটা মানুষ এই জায়গায় বসে থাকে, কেউ দুটো কথা পর্যন্ত বলতে আসে না, কেন? আমি অন্ধ বলে, আমি অন্ধ। তাই পৃথিবীর মানুষ আমাকে ঘৃণার চোখে দেখে। আমি হব এই হস্তিনাপুরের রাজা, জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র, ভাবতে আমার অবাক লাগে। আমি বলছি তুমি চলে যাও, আমার কাছে থেকো না। ধৃতরাষ্ট্র কাঁদতে 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 কাঁদতে, বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে মাথা লুকিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে, দিয়ে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। গান্ধারী কি করবে? গোটা শরীর থরথর থরথর করে কাঁদছে। ভগবান, আমি এখন কি করবো? পুরুষ মানুষ এমন কাঁদে আমি কোনোদিন চাইছি। আমি কান্না দেখে এসেছি, আমার বাবার কান্না, আর আজকে দেখছি কিছুক্ষণ আগে যার গলায় আমি মালা দিলাম, যে আমার মাথায় সিঁদুর দিল, যে আমার স্বামী, তার কান্না। সংসার জীবনে দেখবেন পুরুষ মানুষ সহজে কাঁদে না, কিন্তু সংসারে যদি কোনো পুরুষ মানুষ কেঁদে ফেলে না, তাহলে মা গো প্রত্যেকটা মনে রাখবে, পুরুষ মানুষ যদি সংসারে কাঁদে, মা গো তোমরা মনে রেখো, ও মানুষটাকে খুব কষ্ট দিয়েছো, তোমরা দুঃখ দিয়েছো। সংসারে যতই অশান্তি হোক, যতই কষ্ট হোক, যত দুঃখ হোক, ওরা কাঁদতে চায় না। কেউ মদ খেয়ে ঘুমিয়ে পড়তে চায়, যে না আমি ঘুমিয়ে পড়বো, তো কাঁদবো না। কিন্তু যদি কোনো পুরুষ মানুষ সংসারে কাঁদে না, প্রচন্ড দুঃখ না পেলে তারা কাঁদে না। আজ গান্ধারী চিন্তা করলো আমি কি করব, এই মানুষটা আমাকে চলে যেতে বলেছে, কিন্তু আমি যদি চলে যাই তাহলে 3 দিনের মধ্যে এই মানুষটা তো মরে যাবে। তাহলে আমি যদি আমার পরিবারের 100 দাদাকে বাঁচাতে পারি, আমার 100টা বৌদির যদি মাথার সিঁদুরকে রক্ষা করে যেতে পারি, আমার বুড়ো বাপকে যদি বাঁচাতে পারি, আমি আফগানিস্তানের বাচ্চা বাচ্চা ছেলেদের যদি বাঁচাতে পারি, তাহলে আমার স্বামীকে কি আমি বাঁচিয়ে রাখতে পারবো না? কেন? এতজনকে বাঁচিয়ে রাখতে পেরেছি, একে কেন বাঁচাতে পারবো না? এ জন্মে নাহলে অন্ধ স্বামীকে নিয়ে জীবন কাটিয়ে দেবো, কিন্তু আমি চলে গেলে তো মানুষটা মরে যাবে। আমি বলতে দেব, দুধের গ্লাসটা ফেলে দিয়েছে, গান্ধারী মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওঠো না, ওঠো না, বাচ্চা ছেলের মতো কেন খাচ্ছ? আমার দিকে দেখো, দেখো না, আর কাঁদতে হবে না। গান্ধারী অন্ধ ধৃতরাষ্ট্রের বুকে মাথা দিয়ে আওয়া করে কাঁদছে, কেঁদো না, এমনি করি আর কেঁদো না।
এতদিন তুমি একা ছিলে, আমি আজ থেকে তোমার পাশে আছি। আজ থেকে তুমি জলের জন্য কষ্ট পাবে না, ভাতের জন্য তুমি কষ্ট পাবে না। আমি তোমাকে ভাত দেবো, আমি তোমাকে জল দেবো। পৃথিবীর মানুষ তোমাকে কেউ নিন্দে করলে আমি ছাড়বো না। চোখের জলে মোচো ডাকো, ধৃতরাষ্ট্র বলল, যাবে না তো কোনোদিন? যাব না। আমি লতা গাছ, লতা গাছ কোনোদিন একা উপরে উঠতে পারে না, যে কোনো সাহায্যে সে উপরে ওঠে। আমি লতা গাছ, তুমি সেই খুঁটি। তোমাকে জড়িয়ে ধরি, আস্তে আস্তে উপরে উঠবো। জড়িয়ে ধরে রাখবে তো? যে হাত আজকে ধরলে ছাড়বে না তো? ছাড়বো না। একটা কথা, আমি জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলে উঠল, এই অন্ধের দুঃখটাও আমি নেব। কি করে নেবে? কি করে আমার দুঃখটা নেবে? গান্ধারী সুন্দর শাড়ি পরেছিল, শাড়ির আঁচলটাকে ছিঁড়েছে। ধৃতরাষ্ট্র বলল, আমার পরিবারের মানুষ সুন্দর শাড়ি পরিয়ে দিল, তুমি শাড়ির আঁচলটাকে ছিঁড়ে শাড়িটাকে নষ্ট করলে। গান্ধারী বলল, শোনো স্বামী, স্বামীর যদি টাকা থাকে মাসে মাসে শাড়ি পাল্টাতে পারে, কিন্তু একজন স্ত্রী মাসে মাসে কোনোদিন স্বামী পাল্টাতে পারে। আমি পাল্টাতে পারবো না, তুমি অন্ধ। তোমাকে নিয়ে আমার জীবন কাটাবো। তাই এই শাড়ির যে মূল্যবান হলো তুমি। তাই আজকে এই শাড়ির আঁচল ছিঁড়ে তোমারই চোখের সামনে আমি বেঁধে নিলাম। তুমি জন্ম থেকে অন্ধ, আর তোমাকে ভালোবেসে এই পৃথিবীতে আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখে থাকতেও হরিবল হরিবল। প্রাণ শুরু হয়ে গেল এদের মধ্যে স্বামী সেবা। প্রাণ হৃদয় ভূষণ আমার হৃদয় রতন স্বামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন আর প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরক্ষী তোমারে ও গয়ন তর জামি। প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। অখির নয়ন মনি মন চিন্তা মনি। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি। অখির নয়ন মনি মন চিন্তা মনি। মরমের অনুভূতি স্মৃতির স্মরণী এক মন এক প্রাণে তুমি আর আমি ও গয়ন তর জামি। বিভূষণ হৃদয় রতন স্বামী। অনন্তর বাহিরে নিরক্ষী তোমারে ও গয়ন তর
হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী, আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। বলি একবার রাধা মাধব কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। একটা ছেলে পাওয়া যাবে কি, মানে এরপরে স্টেজটা, মানে বিয়ে হয়ে গেছে, দুজনে অন্ধ, গান্ধারী বলল একটা ছেলে পাওয়া যাবে। ধৃতরাষ্ট্র বলল হাজার চেষ্টা করলো আমি তোমাকে ছেলে দিতে পারব না। গান্ধারী বলল তুমি পুরুষ মানুষ, তুমি আমার স্বামী, একজন স্ত্রী তোমার কাছ থেকে সন্তান চাইছে, আর তুমি বলছো কোনোদিন আমাকে ছেলে দিতে পারবে না, কেন? ধৃতরাষ্ট্র বলল তার কারণ আমি হলাম একজন নৃপংস। কি বলল? নৃপংস। এই নৃপংস কাদের বলে সোজা বাংলায় বলে দিচ্ছি, বাড়িতে ছেলে হলে এদের নিমন্ত্রণ করতে হয় না, এরা ঠিক দল বেঁধে ভেতরে ঢুকবে আর এসেই সবার আগে তালি দেবে, দে 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 ছেলেটাকে দে একটু নাচিয়ে দিই, হ্যাঁ, বা 1000-10 টাকা দিবি। এদের সোজা বাংলায় কি বলে? হিজড়ে। কি বলে? হিজড়ে। আচ্ছা বলুন তো এদের বিয়ে দিলে ছেলেগুলো হবে? এরা পেটে ছেলে ধরতে পারবে? পারবে না। এরা ছেলে কাউকে দিতে পারবে? পারবে না। তাহলে ধৃতরাষ্ট্র কি জন্ম থেকে অন্ধ, তার উপরে আবার নৃপংস, ইনি একজন হিজড়ে। এটা ভীষ্ম পর্যন্ত জানতো না যে তার ভাইপো অন্ধ, জানে, কিন্তু এই যে একজন নৃপংস এটা ভীষ্ম জানতো না। যদি জানতো তাহলে গান্ধারীর জীবনকে তিলে তিলে নষ্ট করে দিতে পারত। ভীষ্ম জানে অন্ধ ঠিক আছে, তবু তো বাচ্চা কাচ্চা হবে, তবু তো বংশ রক্ষা হবে, কিন্তু এই যে হিজড়ে এটা কি করছে? গান্ধারী বলল তুমি নৃপংস কেন? অপরাধ, অপরাধ। গান্ধারী বলে কি তোমার অপরাধ? বলে শোনো তাহলে বলে দিচ্ছি, এ জন্মে আমি ধৃতরাষ্ট্র, আগের জন্মে ছিলাম আমি একটা জঙ্গলের ব্যাধ, জঙ্গলের একটা ব্যাধ ছিল। আমার ছেলে পুলে ছিল কিন্তু টাকা পয়সা ছিল না। সেই জঙ্গলের এক রাজা, তিনি একটা মেয়ের জন্ম দিল, মেয়েটা জন্ম থেকে অন্ধ, মেয়েটা জন্ম থেকে অন্ধ। এবার রাজার কাছে টাকা আছে, রাজা রাজ্যের মধ্যে ঘোষণা করলো আমার মেয়ের কেউ যদি দৃষ্টি ফিরিয়ে দিতে পারে তাহলে আমার রাজত্বের অর্ধেক টাকা পয়সা তাকে দিয়ে দেবে। ব্যাধ এ জানে জঙ্গলে একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে, আর সেই পাখিটার নাম হলো বাজ পাখি। কি বললাম? বাজ পাখি। ব্যাধ তীর কাঁটা নিয়ে বেরিয়ে বলল, গাছের ওপরে বাজ পাখি দেখতে পেল, আর বাজ পাখিকে দেখতে পেয়ে যেই মারতে গেল, সেই বাজ পাখি হাত জোড় করে বলে, ওরে ব্যাধ রে, আমাকে তুই প্রাণে মারিস না, আমি গাছের ডালে একা বসে নাই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে, এরা বাচ্চা কাচ্চা, এরা নিজেরা খেতে পারে না, আমি চারিদিকে ঘুরে ঘুরে খাবার মুখে করে নিয়ে এদের মুখে খাবার তুলে দিয়ে আমি এদের বাঁচিয়ে রাখি। কিন্তু তুই যদি আমাকে প্রাণে মারিস, আমি মরে গেলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মারা যাবে, তাই তোরা হাতে ধরি পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে।
হাতে ধরি আরে পায়ে পড়ি আমায় প্রাণে যেন মারিস না রে আমায় প্রাণে যেন মারিস না রে আমি তোর হাতে ধরি আর পায়ে পড়ি আমায় প্রাণে যেন মারিস না রে ব্যাধের তো টাকার দরকার চোখ এই পাখিকে মারলে চোখ নিয়ে রাজাকে দেবে অর্ধেক রাজত্ব পাবে ব্যাধ বড় লোক হবে বাজবাগির কথা শুনবে কান করলো না তীর ছেড়ে দিল সেই তীর গিয়ে বাজ পাখির বুকে গাঁদলো ঝটপট ঝটপট করেতে করেতে পাখি গাছের নিচে এসে পড়ে কি চমৎকার দেখো ব্যাধ ছুটে গিয়ে কি করলো বাজ পাখি গলায় পা দিয়েছে একটা আর তীরের খোঁচা নিয়ে চোখ তুলছে বাজ পাখিটা কিন্তু বেঁচে আছে বাজ পাখিটা আবার বলল রে ব্যাধ আমি তোকে অনেক করে বললাম আমাকে তুই মারিস না তা সত্ত্বেও তুই আমার বুকে তীর বাঁধলি আমি বেঁচে আছি আমার গলায় পা দিয়ে তীরের খোঁচা দিয়ে চোখ তুলছিস আচ্ছা ব্যাধ তোরা কি মনে করিস তোরা মানুষ তোরাই শুধু ভগবানকে ডাকিস আমরা ডাকি না আমরা পক্ষী জাতি আমরাও ভগবানকে ডাকি বৃন্দাবনে দুটো পাখি আছে সুখ আর সারি দিনরাত্রি তারা ভগবানকে ডাকছে তেতা যুগে পশু জাতি হনুমান কুইন্টাল কুইন্টাল পাথর ফেলে রাম সেতু বেঁধে দিয়েছে রাবণ সীতাকে যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন জটায়ু বলে পাখি ডেনা কেটে নিয়েছিল তবু সে রামকে ডেকেছিল তাহলে আমরাও তো ভগবানকে ভালোবাসি কিন্তু তুই আমি বেঁচে আছি তা সত্ত্বেও চোখ তুলতে যাচ্ছিস শোন আমি তো মরবো মরার আগে আমি তোকে অভিশাপ দিচ্ছি শোন আজকে আমাকে যেমন অন্ধ করলি জীবিত অবস্থায় চোখ তুলে নিয়ে যেমন তুই আমাকে অন্ধ সাজিয়ে দিলি আমি তোকে অভিশাপ করছি আগের জন্মে তুই মানুষ হবে কি গরু হবে কি ছাগল হবে কি হাঁস হবে কি মুরগি হবে কি কীট পতঙ্গ পশু পক্ষী জানি না কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ জন্ম থেকে অন্ধ আমি তোকে বললাম যে আমি মরে গেলে আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে কিন্তু তবু কথা শুনলে না তাহলে এ থেকে বোঝা গেল ছেলের মায়া তোর নেই তাই তোকে দ্বিতীয় অভিশাপ দিলাম তুই হবি নিপংস যা হয়ে তুই জন্ম নিবি সন্তান দেওয়ার ক্ষমতাটাকে আমি অভিশাপে নষ্ট করে দিলাম আমার অভিশাপে তুই হবি নিপংস তাহলে এই ব্যাধের অভিশাপ এই ধৃতরাষ্ট্র এলো এক হলো জন্ম থেকে অন্ধ দ্বিতীয় হলো নিপংস গান্ধারীকে আজকে সব কথা খুলে বলে উঠলো গান্ধারী শুনে বলে উঠলো আচ্ছা ঠিক আছে কই বাদ নেই চিন্তার কোনো কারণ নেই তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো এটা মনিটরটা তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো ধৃতরাষ্ট্র বলল আমি যদি তোমাকে ছেলে না দিই তুমি কি করে ছেলে দেবে তাহলে কি তুমি চোখে কাপড় বাঁধে নামেই বেরোছ তার মানে মাঝে মাঝে চোখের কাপড় খুলে নিশ্চয়ই পরপুরুষের সঙ্গ করো কারণ একজন স্বামী যদি ছেলে না দিতে পারে একজন স্ত্রী ছেলে পাবে কোথা থেকে তাহলে তুমি পরপুরুষের সঙ্গ করো গান্ধারী বলল মুখ সামলে কথা বলো কোটি কোটি টাকা থাকলেও সুখ হবে না সুখ হয় স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস যদি থাকে ডাল ভাতেও সুখী হওয়া যায় তুমি কি বলতে চাইছো আমি পরপুরুষের সঙ্গ করব চোখে কাপড় বেঁধেছি এর কারণ জানো শোনো আমি বলে দিচ্ছি তুমি জন্ম থেকে অন্ধ আমি রূপবতী গুণবতী আমি সবচেয়ে বেশি সুন্দরী আমার একটা মন আছে একটা যৌবন আছে
তুমি জন্ম থেকে অন্ধ, বিভৎস, কালো, তোমার পাশে আমাকে থাকতে হবে। তাহলে কোনোদিন তোমার প্রতি আমার ঘৃণা আসবে। তোমার প্রতি যখনই ঘৃণা আসবে, আমার চোখ তখন অন্য পুরুষের দিকে চলে যাবে। আর যখনই অন্য পুরুষের দিকে যাবে, আমি যৌবন ভরা একটা নারী, সে পুরুষ আমাকে ভালোবাসা দিয়ে টান মারবে। আর যখনই টান মারবে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। সে হয়তো আমাকে সুখ দেবে, আনন্দ দেবে, কিন্তু সমাজের চোখে আমাকে কুলোটা হতে হবে, কলঙ্কিনী হতে হবে। তাই আমার যৌবনে আমি যৌবনকে চিরতর শেষ করব বলে, পৃথিবীর কাউকে দেখবো না বলে, সতী নারী হব বলে, তুমি অন্ধ, তাই আমিও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছি। আমার নিজের ভয় যাতে কোনো পুরুষ মানুষকে দেখতে না হয়। আর তুমি বলছো আমি পরপুরুষের সঙ্গ করি, বলো না এই কথা। তাহলে তুমি ছেলে দেবে কি করে? গান্ধারী বলল, নারী জাতি এক কৃষ্ণ ভগবানকে ডাকে, আর একটা ভগবান আছে নারী জাতি, তাকেও ডাকে। শাস্ত্রীয় অনুযায়ী ভগবান দুটো, এক হচ্ছে কৃষ্ণ ভগবান, আর একটা হচ্ছে শঙ্কর ভগবান। কি বললাম? শঙ্কর ভগবান। কৃষ্ণ যেমন ভগবান, তেমন শিবজিও ভগবান। যেই হর সেই হরি, এরা একই আত্মা। এতদিন আমি কৃষ্ণকে ডেকেছি, আজকে আরাধনা করব আমি শিবের। আর শিবের কাছ থেকে বর লাভ করে তোমাকে আমি সন্তান। কি এতক্ষণ কৃষ্ণ কথা শুনছেন?